হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বীজ বপন করা হয়েছে এবং বীজ বপন করার পরে কিন্তু এগুলো যাতে নষ্ট হয়ে না যায়, তো যাতে বৃষ্টিতে ভিজে যাতে এই বীজগুলো নষ্ট হয়ে যাতে না যায়, তো এই জন্যই কিন্তু এরকমভাবে বীজগুলো কিন্তু সংরক্ষণ করা হয়েছে দেখতেই পাচ্ছেন। এবং এগুলো কিন্তু সুন্দর করে কিন্তু ঘর তৈরি করা হয়েছে এবং এগুলো কিন্তু পলিথিনে কিন্তু মুড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে ভিতরে বৃষ্টির পানিতে ভিজে এই বীজগুলো যাতে নষ্ট হয়ে না যায়। তো এই জন্যই কিন্তু এরকমভাবে সুন্দর করে কিন্তু এরকমভাবে কিন্তু চারদিকে কিন্তু ঘর তৈরি করে কিন্তু এরকম পলিথিন দিয়ে কিন্তু চারদিকে আটকে দেওয়া হয়েছে এবং ভিতরে যাতে বিভিন্ন পশু পাখি, বিশেষ করে চড়ুই, মুরগি এবং বিভিন্ন পাখি যাতে ভিতরে প্রবেশ করে এই বীজগুলো যাতে নষ্ট না করতে পারে। তো এই জন্য এরকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পদ্ধতিতেই কিন্তু আমাদের যে গ্রামাঞ্চল রয়েছে, তো গ্রামাঞ্চলে কিন্তু এখানে কিন্তু বীজগুলো কিন্তু সংরক্ষণ করা হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো সাইড দিয়ে কিন্তু বিভিন্ন যে জাল রয়েছে, তো জাল দিয়ে কিন্তু আটকে দেওয়া হয়েছে। এবং এগুলো কিসের বীজ, তো আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো এগুলো কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু যে লাউ গাছের যে বীজগুলো রয়েছে, তো এখানে লাউ গাছের বীজ রয়েছে, আরও যে বিভিন্ন ধরনের সবজির যে বীজগুলো রয়েছে, বিশেষ করে শাকসবজির যে বীজগুলো রয়েছে, তো এই বীজগুলো কিন্তু এখানে কিন্তু এই পদ্ধতিতে কিন্তু এখানে কিন্তু চাষাবাদ করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ব্লগ ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনারা চাইলে এই পদ্ধতিতে কিন্তু আপনারাও কিন্তু এই বীজ থেকে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু চারাগুলো আপনারা এভাবে কিন্তু চাষাবাদ করতে পারেন। তো যারা যারা আমার চ্যানেলে ব্লগগুলো দেখছেন, অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।